সুপ্রিয় দর্শক বন্ধুরা, জনতা বলছে নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। জনতা বলছে নিউজ চ্যানেলের আজকের পর্বে আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দিল্লির বঙ্গভবন মূলত পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অতিথিশালা ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে। দেশের রাজধানীতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের কাজ, কেন্দ্র রাজ্য সমন্বয়, সরকারি বৈঠক এবং রাজ্যের অতিথিদের থাকার সুবিধার জন্য এই ভবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ও সরকারি প্রতিনিধিদের দিল্লি সফরের সময় থাকার ব্যবস্থা করা, কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে বৈঠক ও প্রশাসনিক সমন্বয় করার জন্য এই ভবনকে কাজে লাগানো হয়। মুখ্যমন্ত্রী বা তার আমলারা এবং পদাধিকারীরা যখন দিল্লি আসেন, তাদের বিমানবন্দর থেকে আনা এবং বিভিন্ন দপ্তরে নিয়ে যাওয়ার জন্য এই ভবনে রাখা একাধিক গাড়ি ব্যবহার করা হয়। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন দিল্লি যেতেন, তখনও এই ভবনে রাখা একাধিক গাড়ি তিনি ব্যবহার করতেন তার কনভয়ে। কিন্তু এই ভবনে এমন একটি গাড়ি আছে যে গাড়িটি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনোদিন ব্যবহার করতেন না। গাড়িটি একই জায়গায় বছরের পর বছর দাঁড়িয়ে থাকত। সেই গাড়িটি একমাত্র ব্যবহার করতেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের শোনাবো সেই গাড়িটি বিগত সরকারের মুখ্যমন্ত্রী কেন ব্যবহার করতেন না, আর সেই গাড়িটি যেটি অতি আধুনিক বিভিন্ন রকম সুযোগ সুবিধা সমেত সেই গাড়িটি তৈরি হয়েছে, সেই গাড়িটি আমাদের তৎকালীন তৃণমূল কংগ্রেসের যুবরাজ কেবলমাত্রই ব্যবহার করার জন্য সেখানে রেখেছিলেন। আর সেই গাড়িটি এবারে কিন্তু ব্যবহার হবে বর্তমান মুখ্যমন্ত্রীর কনভয়ে। বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই গাড়িটি কিন্তু তিনি যখন দিল্লি যাবেন, সেই গাড়িটি কিন্তু তার কনভয়ে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। নমস্কার, জনতা বলছে নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের জানাবো সেই আধুনিক বিভিন্ন ধরনের সুবিধাযুক্ত গাড়িটি কিরকম, সেই গাড়িটি যুবরাজের জন্য কেন নির্মিত হয়েছিল, সবকিছু তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি। আজকের আলোচনায় আমি শিবনাথ রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা চোখ রেখেছেন জনতা বলছে নিউজ চ্যানেলের পর্দায়। চলুন বিস্তারিতভাবে আমরা জেনে নিই বঙ্গভবনে রাখা সেই বিশেষ গাড়িটি সম্পর্কে। সেই গাড়িটির সম্পর্কে টিভি9 ডিজিটাল নিউজ চ্যানেল একটি সুন্দর উপস্থাপনা করেছে। আমরা প্রথমে তাদের সেই উপস্থাপনাটি দেখে নেব, তারপরে ফিরে এসে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা টিভি9 ডিজিটাল নিউজ চ্যানেলের সেই উপস্থাপনাটি দেখে নিই। এই মুহূর্তে দিল্লির বঙ্গভবনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর পিছনে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে অধিকাংশ গাড়িকে প্রস্তুত করা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে ব্যবহার করার জন্য। আর এর মধ্যেই বিশেষ একটি গাড়ি রয়েছে, যে গাড়ি সম্পূর্ণ স্বতন্ত্র গল্প নিয়ে এই বঙ্গভবনের বুকে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি, যে গাড়ির নাম্বার WB02AU9397, যে গাড়িতে লেখা রয়েছে 6 নাম্বার এবং গাড়িতে লেখা রয়েছে পুলিশের গাড়ি। এই গাড়ি বরাবর ঠিক দিল্লির বঙ্গভবনের এই জায়গায় দাঁড়িয়ে থাকে।
যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসতেন তখন এই গাড়ি ব্যবহার হতো না। তাহলে এই গাড়ির বিশেষত্ব কোথায়? এই গাড়ি ব্যবহার করতেন লোকসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন আসতেন দিল্লিতে তার কনভয়ে ব্যবহারের জন্য এই বিশেষ গাড়ি ব্যবহার করা হতো। প্রিয় দর্শক বন্ধুরা, দিল্লির বঙ্গভবনে যে বিশেষ গাড়িটি রয়েছে সেই গাড়ি সম্পর্কে TV9 ডিজিটাল নিউজ চ্যানেলের বিশেষ উপস্থাপনা আপনারা দেখলেন। দিল্লিতে রাজ্যের অতিথিশালা, সরকারি গাড়ি, নিরাপত্তা ব্যবস্থা এগুলো তৈরি হয়েছে প্রশাসনিক কাজ, সাধারণ মানুষের স্বার্থ এবং সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য। কিন্তু যখন মানুষ দেখতে পায় যে কোনো ক্ষমতার কাছের কিছু মানুষ বাড়তি সুবিধা পাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন ওঠে। গণতন্ত্রে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। জনগণের করের টাকায় পরিচালিত প্রতিটি গাড়ি, প্রতিটি ভবন, প্রতিটি নিরাপত্তা ব্যবস্থা জবাবদিহি থাকা উচিত। আমরা কারোর ব্যক্তিগত আক্রমণ চাই না। আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই সমান অধিকার, আমরা চাই সরকারি সম্পদের ন্যায্য ব্যবহার। আজকের যুব সমাজ প্রশ্ন করছে, কেন ভিআইপি সংস্কৃতি থাকবে? কেন সাধারণ মানুষ আর ক্ষমতাবানদের মধ্যে আলাদা নিয়ম হবে? কেন প্রশাসনিক সম্পদ রাজনৈতিক প্রভাবের প্রতীক হয়ে উঠবে? একটি সুস্থ গণতন্ত্রে সরকারের কাজ হওয়া উচিত জনগণের সেবা করা, কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করা নয়। তাই আমাদের দাবি, সরকারি সম্পদের ব্যবহারে পূর্ণ স্বচ্ছতা আনতে হবে। কোনো গাড়ি, কোনো নিরাপত্তা, কোনো খরচ সব জনগণের সামনে প্রকাশ করতে হবে। প্রশাসনিক সুবিধা যেন শুধুমাত্র সরকারি প্রয়োজনেই ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রে প্রশ্ন তোলা কিন্তু অপরাধ নয়, বরং নাগরিকদের অধিকার বলে আমরা জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে মনে করি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বিগত সরকার, তার মুখ্যমন্ত্রী এবং তার পরিবার জনগণের করের টাকা তারা কিন্তু রাজকীয় সুখ ভোগ করে গেছেন। আর আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই একই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে যেন এই সরকার আগামী দিনে কাজ করে যায়। আজকের পর্বটি এই পর্যন্ত। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সেই সঙ্গে আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা জনতা বলছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জনতা বলছে চ্যানেলের সঙ্গে থাকবেন। কারণ জনতা বলছে একমাত্র চ্যানেল যারা কোনো সরকারের দাবিদারি করে না। একমাত্র নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ আমাদের একমাত্র লক্ষ্য। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন পর্বে, নতুন প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জনতা বলছে নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।